প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আগামী বুধবার অর্থাৎ 1 তারিখ তোমাদের বাংলা পরীক্ষা। তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব বাংলা সাবজেক্টের অতীব একটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা আমি তোমাদের জন্য সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমাদের স্কুলে হুবহু কমন আসবেই। শুরু করছি আজকের আলোচনা। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, ক্লাস 5, বিষয় বাংলা, পূর্ণমান 20, সময় 40 মিনিট। দাগ নম্বর 1, সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো। 1 গুণ 6 সমান 6, অর্থাৎ 1-এর দাগে তোমাদের 6টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের বাংলা পাঠ্য বই খুঁটিয়ে সবথেকে বাছাই করা এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে 100% কমন পাবেই। প্রথম কোশ্চেন, শীতের শুরুতে বুনো হাঁসের দল উড়ে যেত। উত্তর হবে দক্ষিণ দিকে, অর্থাৎ অপশন গ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্ন, হাবু থানায় গিয়েছিল। উত্তর অভিযোগ করতে, অর্থাৎ অপশন খ। পরের প্রশ্ন, লাল পাড়ের ঢেউ বলে কবির মনে হয়েছিল। উত্তর অপশন খ গির্জাকে। পরের প্রশ্ন, বুনো হাঁস গল্পে জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। উত্তর অপশন খ লাদাখে। নেক্সট কোশ্চেন নম্বর 5, দারোগা বাবু ভুলও বলেছিলেন। উত্তর হবে অপশন ক হাবুকে। পরের প্রশ্ন, দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হলো। উত্তর দিক যোগ অন্ত, অর্থাৎ অপশন ক ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নম্বর 7, রূপকথার গল্পে যেটি থাকে না। উত্তর অপশন গ উড়োজাহাজ। নেক্সট কোশ্চেন, নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল। নিম্নরেখ পদটি হলো। উত্তর হবে অপশন ক বিশেষ্য। পরের প্রশ্ন, পদ কত প্রকারের। উত্তর অপশন খ 4 প্রকারের। এমন প্রশ্নই তোমাদের আসবে, তাই আলোচিত প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। নেক্সট দাগ নম্বর 2, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। যে কোনো 8টি, অর্থাৎ 2-এর দাগে তোমাদের 8টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম কোশ্চেন, হাতিশালাটি কি দিয়ে তৈরি ছিল। উত্তর পাথর দিয়ে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরের প্রশ্ন, গল্পপুরো ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে। উত্তর গল্পপুরো ঝোলায় রয়েছে মন ভোলানো সব আজগুবির রূপকথার গল্প। সেই সব গল্পের বিষয় ছিল দৈত্য দানব, যক্ষরাজ, রাজপুত্র, পক্ষীরাজ ঘোড়া ইত্যাদি। পরের প্রশ্ন, জোয়ানদের ঘাঁটি কোথায় ছিল। উত্তর লাদাখে। নেক্সট কোশ্চেন নম্বর 4, সেও এক ভীষণ যুদ্ধ। কোন যুদ্ধের কথা এখানে বলা হয়েছে। উত্তর সিধু কানুর নেতৃত্বে 1857 থেকে 1858 খ্রিস্টাব্দে সাঁওতালেরা ইংরেজদের বিরুদ্ধে যে যুদ্ধ করেছিল, এখানে সেই যুদ্ধের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন নম্বর 5, হাবু কাকে সারা দিন রাত ডাকতো। উত্তর হাবু সারা দিন রাত ভগবানকে ডাকতো। পরের প্রশ্ন, গল্পপুরো কবিতাটি কার লেখা। উত্তর গল্পপুরো কবিতাটি সুনির্মল বসুর লেখা। নেক্সট কোশ্চেন, কোন গির্জার রং লাল। উত্তর পাথুরিয়াঘাটা গির্জার রং লাল। নেক্সট কোশ্চেন নম্বর 8, সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। উত্তর যে বিশেষ্য দ্বারা কোনো দল বা সমষ্টিকে বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে, যেমন ছাত্র দল। পরের প্রশ্ন, বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে কি খেত। উত্তর বুনো হাঁসেরা জোয়ানদের তাঁবুতে টিনের মাছ, তরকারি, ভুট্টো, ভাত, ফলের কুচি প্রভৃতি খেত। পরের কোশ্চেন, হাবুর বর্দা, মেজদা ও শেষদার ঘরে কি কি পোষেন। উত্তর হাবুর বর্দা 7টা বেড়াল, মেজদা 8টা কুকুর এবং শেষদা 10টা ছাগল ঘরে পোষেন। নেক্সট কোশ্চেন, একটি বাক্যে অকর্মক্রিয়ার উদাহরণ দাও। উত্তর ছেলেরা ভালো গাইছে। এই বাক্যে গাইছে হচ্ছে অকর্মক্রিয়া। নেক্সট কোশ্চেন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল। উত্তর বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ ছিল তাদের জোড়াসাঁকোর বাড়ির বিশাল খোলা ছাদ। নেক্সট কোশ্চেন নম্বর 13, শব্দ কাকে বলে উদাহরণ দাও। উত্তর বর্ণের সমষ্টি যা অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে, যেমন বই। নেক্সট দাগ নম্বর 3, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 3টে।
অর্থাৎ 3-এর দাগে তোমাদের 2 মার্কের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের জন্য 2 মার্কের সবথেকে বাছাই করা অর্থাৎ এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি থেকে তোমরা কমন পাবেই। তাই প্রতিটি প্রশ্ন এই কদিনের মধ্যে মুখস্থ করে নাও। প্রথম প্রশ্ন, এতোয়ার রোজকার কাজের বর্ণনা দাও। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের 90% স্কুলে আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। উত্তর, এতোয়া হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে একটা বস্তা চেয়ে নেয়। পুরনো আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে সে টোকো আম, শুকনো কাঠ, মেটে আলু ইত্যাদি কুড়িয়ে নেয়। তারপর সে ডুলুং পেরিয়ে চড়ে ওঠে। সেখানে নানা কথা ভাবতে ভাবতে সে খিদের কথা ভুলে যায়। এটাই তার রোজকার কাজ। এভাবে লিখলেই তবে কিন্তু ফুল মার্কস অর্থাৎ 2-এ 2 পাবে। নেক্সট কোশ্চেন, খাবো না তো আমি, বিমলা এ কথা বলেছে কেন? উত্তর, বিমলা সারাদিন পরিবারের সকলের ফরমাস অনুযায়ী কাজ করে চলে, অথচ খাওয়ার বেলায় তার দাদা ও ভাইকে দেওয়া হয় যথেষ্ট পরিমাণে। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে অতি সামান্য, ফলে বিমলার খুব অভিমান হয়েছে। তাই সে বলেছে যে সে খাবে না। পরের প্রশ্ন, এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল, কেমন করে সারা শীতকাল কাটলো? এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, লীলা মজুমদার রচিত বুনোহাঁস গল্পে দুটো বুনোহাঁস দলছুট হয়ে লাদাখের জোয়ান শিবিরে মুরগি রাখার খালি জায়গায় আশ্রয় পায়। দুটির মধ্যে একটি হাঁস ছিল আহত। সেখানে তারা টিনের মাছ, তরকারি, ভুট্টা, ভাত, ফলের কুচি এসব খেত। ওদের দেখাশোনা করা জোয়ানদের একটা আনন্দের কাজ হয়ে দাঁড়ালো। এইভাবে সারা শীতকাল কেটে গেল। পরের প্রশ্ন, পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ কিভাবে রয়েছে? উত্তর, ছেলেবেলা পাঠ্যাংশ থেকে জানা যায় বাড়ির ছাদটিকে বালক রবীন্দ্রনাথ ঠাকুরের কেতাব পড়া মরুভূমির মতো মনে হতো। গরমকালে সেই ছাদের উপর দিয়ে গরম বাতাস হু হু করে বয়ে যেত। ছাদের পাশের তেতলার ঘরে জলের কলের ব্যবস্থা ছিল। তাকেই রবীন্দ্রনাথের মরুভূমির মধ্যেকার ওয়েসিস বলে মনে হতো। স্নানের এই ঘরটি প্রসঙ্গে পাঠ্যাংশে ওয়েসিসের প্রসঙ্গ রয়েছে। পরের কোশ্চেন, গায়ের নাম হাতিঘর হলো কেন? উত্তর, এতোয়াদের গায়ের আদি নাম ছিল শালগেরিয়া। জঙ্গল সাফ করে মুন্ডারা এই গ্রাম গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে জমিদার দখল করে নেয় এই গ্রাম। বর্তমান জমিদার মতিবাবুর পূর্বপুরুষদের হাতি ছিল। তাদের সেই হাতিশালার নাম অনুসারেই শালগেরিয়া গ্রামের নতুন নাম হয় হাতিঘর। নেক্সট, কোশ্চেন নম্বর 6, কার কি কারণে চেঁচিয়ে মুখ ব্যথা করেছে? উত্তর, শীতের ভোরে উত্তরে হাওয়া বইছে। সেই শীতের হাওয়ায় থুরথুরে গল্পবুড়ো পথ ধরে তাড়াতাড়ি হেঁটে চলেছে। আর রূপকথা চাই বলে সে এমন চেঁচাচ্ছে যে তাতেই তার মুখ ব্যথা করছে। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে আবার বলবো, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট, কোশ্চেন নম্বর 7, অব্যয় কি? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তর, যে শব্দের কোনো ব্যয় হয় না, অর্থাৎ কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না, তাকে বলে অব্যয়। যেমন রাম আর শ্যাম স্কুলে যায়, বাক্যটিতে আর হলো অব্যয়। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, পাঠ্যাংশে রবীন্দ্রনাথের পিতার সম্পর্কে কি জানতে পারো? উত্তর, ছেলেবেলা পাঠ্যাংশ থেকে রবীন্দ্রনাথের পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানা যায় যে তিনি ছিলেন ধার্মিক মানুষ। ভোরবেলা সূর্য ওঠার আগে তিনি হাত দুটি কোলে জড়ো করে শুভ্র পাথরের মূর্তির মতো ছাদে বসে থাকতেন। মাঝে মধ্যেই তিনি অনেক দিনের জন্য পাহাড় পর্বতে বেড়াতে চলে যেতেন। তিনি যখন বাড়িতে থাকতেন তখন তেতালার একটি নির্দিষ্ট ঘরে তিনি থাকতেন। আজকের আলোচনা এই পর্যন্ত। আলোচিত প্রতিটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রতিটি প্রশ্ন তোমরা এই কদিনের মধ্যে রেডি করে নাও। তাহলেই বাংলা সাবজেক্টে 20-তে 20 হবে তোমার হাতের মুঠোয়। তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা আমাকে কমেন্টে NEXT নেক্সট লিখে কমেন্ট করবে। আমি দেখতে চাই কারা কারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে।